হ্যাঁ ওই দেখেন পুকুরের গা বেটি যায় দেখেন গাছ তোলায় রিজাউল ঘুমাচ্ছে আমি আর হাঁটতে পারতেছি না। বনেরও বাগানে ফুটিল ফুল রে রসিক ভমরাইলো না ফুলের মধু খাইলো না। আমার বাগানে ফুটিল ফুল রে রসিক ভমর কেন আইলো না ফুলের মধু কেন খাইলো না। ওই বাহা কি হইলো কিছু কামড়াইলো? আমি আরো ভয় পেয়ে গেছি মনে হলো পেছন থেকে কুকুর ডেকে মোটো উঠলো। তাল মিলিয়ে গেলাম তাই বলে একেবারে বাসি মুখী লাতি। ওই শোন ওই আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব ঝামেলা, খুব ডিস্টার্বের মধ্যে। টাকা হলাদ চাইছিল জন্য টাকা হলাদ বাদে সব সমস্যায় আছি। তোর ফ্ল্যাক্সিলোডের দোকানে পর্যন্ত বাকি, ওষুধের ফার্মেসিতেও তোর বাকি, আর তোর কাছ থেকে আমি টাকা হলাদ তাতে আসবো। এবার একটু নিশ্চিত হলাম টাকা চাচ্ছিস না। কি হয়েছে তা বলেন বিল গেটস ভাই? খালি এরা ইজ্জতের মুখ লাতি পারে। ওই হয়েছ কি আজ কয়টা দিন খালি আমার ফোনে একটা ওয়াসিনা নম্বর রং নম্বর খালি ফোন আসতেছে, ফোনের পর ফোন। আমি ধরতে সাহস পাচ্ছি না। ওই পুলিশ টুলিশ হয় কিনা নাকি কোন নেতা কোথা হুমকি দেওয়ার জন্য ফোন দিচ্ছে নাকি বিকাশ বিকাশের টাকা আমাকে নিয়ে নেবে কি দেখি আমি তো বুঝে উঠতে পারতেছি না। তোর মোবাইলেও তো মনে হয় অল টাইম 10-20 টাকা করে হাওলাত থাকে, বিকাশ প্রতারকরা তোর কাছে আর কি নেবে? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? বিকাশে টাকা না থাকতে পারে, পুলিশ গোয়েন্দা অন্য কিছু তো হইতে পারে, কেউ তো হুমকিও দিতে পারে। সমস্যার মধ্যে আছি সেই জন্য আমি করছি না। তোমার সেটাই যখন এতই ভয় নম্বরটা আমার কাছে দাও, আমি একটু কথা দেখি কিটা ফোন দিচ্ছে। এনে বসে নম্বরটা দাও। কও নম্বর কও। 01 হ্যাঁ 01 9925 9925 29 65 76 29 65 76 97 97। কল যাচ্ছে। হ্যালো, আমি জমির স্পিকিং, ওপর পাশ থেকে হোয়াট স্পিকিং? হ্যাঁ না মানে হোয়াট স্পিকিং বলতে ওই ওপর পাশে মানে আপনি কে বলতেছেন ওইটা বুঝাইছি আমি। হ্যাঁ রত্না এ আমি মনে হয় চিনি, আমার কাছ দে। রতন সা। হ্যাঁ রতন সা। হ্যাঁ না আমি না নেই, আমি আপনার কাছে হচ্ছে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তে রাখি এখন। রতন হয়ে গেল। কি করছে আগে তাই ক না আমার শুনো। ও তুই শুনবি তাহলে তোর ফোন করে আবার ভালো করে শুনে দিই। আমি কয়ে দিই যে ও আমার পাশে আছে, তুই বলে সেদিনকে 100 টাকা রিচার্জ করে দিস কিনা বলে তোর ফোনে, সেই টাকা বলে তুই দিয়ার ভয় তার ফোন বন্ধ ধরতিন না কারোর। কই কবে 100 টাকা আমার ফোনে দিল? আমার ফোনে এখন আজ 2 মাসের মধ্যে আমার ফোনে কোনো টাকাই নেই, কারণ আমি ফোনই দিতে পারিনি। কখন দিল? কখন ফোন দিল মানে তোর ফোনে তো অল টাইম 150-200 টাকা হাওলাজি থাকে, ওই গায়ে কখন দিয়েছে সব দিয়ে গেছে সব। হলি হইতে পারে মোবাইলে এমনি কল দিয়ে আর হলাত করিলাম আর এমবি হলাত করিলাম, কিন্তু ওরা আমি তো কোনো মেসেজ আমি পেলাম না। ও তাহলে আমি তার কাছে আবার ফোন দিই। ফোন দিয়ে আমি করছি যে যার ফোনে আপনি ভুল করে 100 টাকা দিয়ে দিলেন সে ব্যক্তি আমার পাশেই বসা, তার সাথে কথাকে আপনি টাকাটা বুঝে নেন। না তাহলে থাক, ওই টাকা তো আমার কোনো কাজেই লাগেনি। টাকা যদি আসেও তো কোম্পানি কাটিয়ে নিয়েছে, আমার উপকার হলে না হলে আমি ফেরত দিতে পারি। আচ্ছা বুঝলাম, তার কি কাজে আইছিস? ওই বিছানে বালিশি মাথা দিয়ে নানানটা ভাব দিছি, নানান চিন্তা মাথায়, সে আমরা দুইজন কি পরিমানে ভালো। আমরা যখন বুড়ো হয়ে যাবানে মুরব্বী, আমাকে নাতি পুতিকের কাছে আমরা কি গল্প করবানে? আমরা তো সেরকম কিছুই করতে পারিনি। কি করবানে যে আমরা ছোট করে জোগাড় বয়সে এইটা করেছি ওইটা করেছি, কোনো গল্পই তো থাকলো না। তুই তো এ ভাব দিছিস, আর আমি এখানে বসে বসে অলরেডি ভাব দিলাম যে আমরা দুই ধাঙ্গর কত বড় হয়ে গেছি। কিন্তু দেখ বাজারে যে আমরা একটা সিঙ্গাড়া খাইতে পারি না, একটা মিষ্টি খাইতে পারি না, একটা চকলেট খাইতে পারি না, তখন আমরা কি করবানে?
কি কবানে? ওই তোর জন্যই হয় না। আমার আব্বা আমার কাছে গল্প করে, আমার ছোট ভাইয়ের কাছে গল্প করে যে আমি আর রুনজান দোস্ত ছিলাম, আমরা দুইজন এর কাছে ডাব, ওর মুরগি, এর কাছে বেল, এর কাছে পেয়ারা, কিছু ছুঁইনি, সব সমান করে দিছি। আর তুকার ভাই তোরা কি করিস মোবাইলের মধ্যে পড়ে থাকিস? ওই তোর জন্য হয় না। তুই যদি আমার ওই সাহসটা দিস তাহলে আমরা এইসব করতে পারি, অতিরিক্ত সাইডে গল্প করতে পারি। এখন যদি এসব না করি, ওই সময় গল্প বানিয়েও কই, তো মিশে কথা হয়ে যায় না? এই তো লাইন আসিস, তাহলে তো হয়ে গেল। মনে কথা আমরা চুরিদারি করলাম, সমস্যা হলে আমার একটু হতে পারে, কিন্তু তোর তো কোনো সমস্যাই হবে না মনে হচ্ছে। কে? ওই দা, তুই তো এইটাকে বলি যে আমার আব্বারা চুরিদারি করে বেরিয়েছে তোর বাপের দোস্তকের সাথে। তা যাই হোক, এখন যদি মনে কথা লোকজন যদি জেনেও ফেল দেয়, তখন লোকজন কি করবে? যে চোরের ছেলে চোর হয়েছে, ভালো হয়েছে। এটা করলাম সিরিয়াস চুরি, বদনাম হওয়ার মতন চুরি। ওই মনে করতো যে আমি গাছে উঠবো, চুরি করবো, তুমি নিচে দাঁড়িয়ে থেকে খাবা, ও কোনো মতেই হবে না রে। দুইজন ভাগে চুরি করবো, দুজন ভাগেই খাবো, গল্প দুজন ভাগেই করবো। সব ঠিক আছে, তোর কথা আমি বুঝেছি, কিন্তু চুরিদারি আমি করতে পারবো না। করলে একবারে হামলা করবো গাছের উপরে উঠে, যাতে লোকজন করতে পারে যে ওরা কিন্তু চুরি করে না, ওরা হামলা করে, আক্রমণ করে, অ্যাটাক করে, সরিয়ে দাঁড়ায় বিপদ হতে পারে। আমরা মাঠে নামার আগে আমাকে কি বিচার হবে, কি চোরের ছেলে চোর হয়েছে, লোকে কি হবে চিন্তা ভাবনা করে একবারে বসে থাকতে হবে। তো যা তুই যখন করছিস তাহলে ওই চুরি বদনাম না নিয়াই ভালো, হামলা করাই ভালো। অবশ্য আমি এটা একাই করতে চাইলাম, কিন্তু তুই আমার কইলের দোস্ত, জিগরি দোস্ত, তোর বাদে কি হয় না কে একা একা, ওদের খালি কুকুরেও কামড়াইতে পারে। ওই জন্যই ওই তোর কাছে আবার ভেদ ভেঙে করলাম সবকিছু। এখন কিন্তু শীতকাল, গাছ গাছালি দিব না, একটা ফলের বাড়া পাওয়া যাবে না এখন। ওই চল আগে হচ্ছে একটা মুরগি টুরগি ধরে রাত্রে পিকনিক করাবে নাকি দেখি। আচ্ছা তুই কি দুলুক্ষুই নে, কোনো হিসেব কিতাব তোর মধ্যে আজকাল কেন আছে? মুরগি ধরলি দুজনে পিকনিক হয়, আর পিকনিক করতে গেলে ঝাল, লবণ, তেল, চাল ও কোন পাবো? মাঝে ঘরের মধ্যে তা চুরি করতে যাওয়া যায় না। ওই এই প্ল্যান ক্যান্সেল। পুড়িয়া খাবান চল। আমার তো সে কথা মনেই নেই যে তোর মানছি 100 টাকা ভুল করে দিয়ে দিলি, তোর ফোনে সেই টাকা হাওলাত দেওয়ার, হাওলাতে টাকা তোর দেওয়ার খোঁজ থাকে না, আবার তোর সাথে আমি পিকনিক করবো। এটা আমার ভাবদিও কিরাম হচ্ছে। চল ওই পুড়িয়া খাবানে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। বলি যে কুকুরও বুড়িয়ে খালি, তো ওইটাই কুকুরের মুখ কথা কারেস কেটে টাইকর মুখো তাকাই নেই, ওই হাতের মুখো তাকাই রয়েছি, মানে ওই মিষ্টির প্যাকেটের দিকে। ওই মোটা মানুষ কোনো ডায়াবেটিস মেটিস হয়ে মরবেন, মিষ্টি মিষ্টি খাইয়ে কোনে খাইতে পারবেন, ফ্রিজে রেখে পোষাবে না, তার সাথে ওইটা আমরা হাতে নিলে ভালো হবে না, উপকার হবে না। দেখো দিনি বুঝ তো খেয়ে কোনে আমি মরিলাম। আমার সে মিষ্টি কোনে গেল? দেখো দিনি আমি এখন অঞ্জলাই বললাম, এ নিল না ও নিল, আমি এখন কোন দিক যাবো? মেয়ে বাড়ি এখন মিষ্টি নিয়ে যদি আমি না যাই তো ভারী বেকায়দা হয়ে যাবে না, আমার আবার বাজারে যেতে হবে। আলার পালের কি এমনি কুকুরে পাল কয়, মিষ্টি কুকুরই নেবে, পুরা কোন কায়দায় নাই। বন্ধু বেল তো প্রায় দুকনি, তাহলে আমি এই কল রয়েছে, আমি এই কল টুকনি, মানে তুই এই কল দিয়ে টুকনি সেরে। আরে এই দুনিয়ার অঙ্কা বসা বুঝলাম না একরতি। না তুই আর কি মানলাম। এ আমার মামার মোটর সাইকেল মনে আসছে, মামা এস মনে আসছে, কি এনেস তো কবে কিটা? ও বাবা এসো। ভাগ্নে আইছিস? তোর খুদা বলে বেরোচ্ছিলাম। আমারই খোঁজ দিলে কিছু দেওয়ার জন্য না কোনো কাজের জন্য? হয় ভাগ্নে, ওইটা বিড়ি আনতে তো মনে নেই, ওটা বিড়ি যদি বাজারতে এনে দিতিস, বাজার ঘাটে যাবান কি যাবান তার কোনো ঠিক নেই, ওই পুকুর পাড়ে বসে টানতাম, তোর মা আবার ওইদিকে পিঠে বানাচ্ছে। টানতাম কাজের জন্য, আমার এখন বাজারে অত জাতি মন করছে না, আমার হাঁটতে ইচ্ছে করতেন না। দেখ ভাগ্নে একটু যা, তুই বাজারে যা, যে একটু ঘুরে আয়, তুই আমার আপন ভাগ্নে না। আরো হাতে কি তোর ও ফাটা বেল আবার কোনতে আনলি? ও বেল, বেলের আর বন্ধুত্বা।
কিন্তু আমি ওই এখন বাজারে আমার হাইটে যাতে মন করছে না। अच्छा মোটর সাইকেল দাও তাহলে যাওয়া নেই। দেখ তুই মোটর সাইকেল চালাতে পারিস, তোর মোটর সাইকেল দিলে বিড়ি তো বিড়ি, তুই দেখা আর ফিরে আসবি না। তাহলে থাক, আমি যাইতে পারবো না বন্ধু, চল। ছেলে পিলে কথা শোনে না, কি করবো? তাই নে যাবি নে, যা এনে। ও আর বিড়ি তাহলে আপনার তাওয়ার দোকান থেকে নিয়ে আসি। তাওয়ার দোকান নাকি? আমার আবার তাওয়ার দোকান কোনটা এসছিল? টাকা তো রিলেন না বিড়ি কিনা, তাহলে কোনটা আনবো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও হয়তো। তাই নে 3 বিড়ি হবে না, দাম বেড়েছে কিন্তু বন্ধু ভাই। তাহলে তো বিড়ির সাথে মনে হচ্ছে সম্পর্ক তোর খুব গভীর হয়ে গেছে। তাহলে তোর প্যাকেটটাই দুটো দে। राजा जी राजा जी এ তো সবাই জানে। এই এই তুই তো গাড়ি চালাতে পারিস না, দেখা গেল তোর মামার সামনে স্টাডি দিতে পারতেছিস না। তোর মামা ওইটা খেয়াল করে দেখে তোর কাছে আর গাড়ির চাবি ধরছে না, গাড়িও ধরছে না। তার সাথে কাজ কর, ওই পর্যন্ত ঠেলে নিয়ে চল, ওইদিকে যে স্টার্ট দিছে না। কয়দিন ধরে স্টার্ট নাই, গাড়ি রইছে পয়রা, জলদি আমায় দাও দাও বন্ধু, পুরা টাঙ্কি বইরা। ওই এনে গোপনে দিস, আবার তোর মার সামনে দিস না জানো। মাস সামনে দেবো, যদি তুমি না নেও তারপর ওইটা ওই দিকটা খাইতাম। এই ওই যে বিয়ারে দিবি আর যা গেছে এই যে মুড়ালি মেলা ধরে যায়, আমি দেখেছি ওইটা মুড়াবি ধরে দেখেন না? হ্যাঁ আমি জানি, দাঁড়া টাকা আছে। ওই যে ওই পা দিয়ে যে নে লাঠি মার, এই যে এই যে এই যে এই যে এটা জোরে ছেড়ে দিবি, এটা জোরে ছেড়ে দিবা, এটা জোরে মুড়াই দিবি, তাহলে কাটো। আরে নিট মারলো কিনা তুই এনে গে? বাবা সবান উঠে গেছে। ওরে তোর যদি গায়ে বল থাকে তাহলে আমার একটু হাত ধরে উঠো। আমার পাড়ার গায়ে জানে, আমার মা বুকের হাড় মাছ সব ছুটে গেছে রে, মাথার হাড় ভেঙে গেছে। আরে তোর আর আমার মাথার হাড় মার না ভেঙে সমান হয়ে গেল। ওদিক খেয়াল করে দেখ, গাড়ির সামনের মাথায় যে কিচ্ছু নেই। হ্যাঁ ये फंस गया सीएम। এই গাড় মারিয়ে গাড়ি তো মামার গাড়ি, মামা তো মানবতার খাতিরে কিছু করতে পারবে না রে। মাথার হাট তো গেছে, আমার মা যে আমার খুশার নিজে বাড়ি শেষ করে ফেলে দেবে না, মাথা চুল যে আর থাকলো না, বাড়ি তো আমিও যাইতে পারবো না। তুই না একটু টুক করে বাড়ির সামনে দে, গাড়ি কান থুয়ে আমাকে টেনিস চালে একটা ইট মারতে চলে আয়, আমাদের দেখুক যে কি দেখি হয়েছে। আমার নিয়ে যাওয়ার কায়দা নেই, এই বিপদে যেমন ফেলিস নে। আরে না কিছু হবে না নে। তোর মামার আমি যে বুঝিয়ে কমানে যে মামা এর গাড়ির ব্রেক যে ছিল ওই ট্রাকের কান চাপা দিয়ে চলে গেছে, ট্রাক ওইদিকে আলু পরাটা হয়ে গেছে, রাস্তার সাথে পিছিয়ে গেছে, এই গাড়ির কিছু হয়নি, সামান্য একটু শুনে ঘাস লেগেছে। ট্রাক বেশি ছোট জিনিস হয়ে গেল না। যাই হোক তুই আমার বুঝাই কবি যে আমার কোনো দোষই ছিল না, আমি একের ড্রাইভার, কোনো আমার কোনো চালানো ঠিকই ছিল, ওই ট্রাক আলার দোষ আর রাস্তার দোষ। ছিলে গেছে মনে হচ্ছে রে, গোসল করার সময় ঠিক পাবান খুব, দেখ গাড়ি গান সোজা করতে পারিস কিনা। ধর ধর আমি ঠেলা দিচ্ছি, ধর আমি ঠেলা দিচ্ছি, তুই ধর। ঠেলা দে। বন্ধু হাঁটতে পারতি না, আমার একটু পিছনে বসতি নে। তুই আর পা দিন আমি এখন বালিশ নিয়ে আসি, দৌড় মেরে তুই আমি তোর হাত পা টিপে দিবা না আর বাতাস করে দিচ্ছি, তুই এর পারে। তুই চাপ নিস নে, মামার মনে হয় বিড়ি দিলি মাথা কান ঠান্ডা হইতে পারে, আমার বিড়িতে খুব কাবু। চল আগে বিড়ি তো নি, কি দিয়ে কি হয়ে গেল। তুই আমার শিখাই দিছি ভুল, ওটা মুড়া মারিতে ঝাপ মারি উঠেছে। কাজ করলে হবে না, ওই যে আম গাছে আটা হয়, ওই যে কষার কাটা আটা হয়, কষার আটা না ভালো আটা,
ওই আটা মাটা মাইরে জনে জনে ভাঙিয়েছে জোড়া লাগাই দিলাম আবার সন্ধ্যার পরে আমরা বাড়ি যাবানো জেনে কবানে ওই আপনি আসতে কোনে কি লাগেছে ঘাই বিতই এখন সব সিলাইলে দই দিয়ে দিয়েছেন আপনি এই কথা বললে কিন্তু হবে না আর আটা বোঝা যাবে না তাই বুঝে কষার আটা এটা আটবে না যাই হোক একটা পরিবেশ কর বন্ধু তুই ভয় পাস না দিন বন্ধু তুই শুধু দেখ আমি কি করি কিন্তু আমি যখন গাড়ি রাখবো তুই সাথে সাথে আমার একটা শুধু নারকেল ম্যানেজ করে দিবি আমি যা করবো আমার সাথে তাল মিলবি আর কোনো কথা কবি না আরে সর্বনাশ হয়ে গেছে মামা শিগগির বাইরে এসে দেখো কি হয়ে গেল আরে গাড়িটা এনে থুইট পারলাম না নাইকেল আর পড়ার সময় পেল না কি হলো কি হলো কি আছে গাড়ি আইনে কেবল থুই ওই বন্ধ গেছি তোরাম বয়ে দেখেন নাইকেল পড়ে গাড়ি ভেঙে ভেঙে কি হয়ে গেল এনে এনে ভেঙে গেছে তো খানিক ভেঙে গেল তো খানিক তোরা বুঝিস শুনে গাড়িটা একটু নারকেল গাছ তলার থেকে একটু দূরে রাখবি না তো কই সব বিড়ি দে আগে বিড়ি দে বিড়ি খেয়ে আগে মাথা ঠান্ডা করে নে দে কি করে এই যে আপনার বিড়ি খালি তো ভাইগনে গাড়ি তো ভালোই ভেঙেছে কথা হলো নারকেল গাছ হনে আর নারকেল বাতাসে উড়ে এসে এত দূরে পড়লো গাড়ির পারে কি করে এইটা তুই থাক আমার বাড়ি আমার মা ডাকতেছে গোসল করতে হবে আমি গেলাম ওই যে মামা মুরালি ধরনের বল দেখেননি কি পরিমাণ পেসিং খায় ওই নাইকেল অত সত্যি হেনে পড়ি গ্রপ খেয়ে যেন গতি এরম ফিরে পাইলো জোরে করে এসে হনে বাড়ি খেয়ে তারপর হেনে বাড়ি খেয়ে তারপর হনে বাড়ি খেয়ে তারপর ওই হনে লেগে থেকে হেনে এসে পড়িয়েছে टूटा टूटा एक परिंदा ভাগনের তো কিছু কোয়াও যাচ্ছে না এদিকে আবার বোনের কাজ কয়ে দিলি কবে না তুই বিড়ি খাও ধরেছিস আবার আমার ছেলের পাঠাইছিস বিড়ি আনতি তো নে যা হয় হোক নে তুই আমার একমাত্র ভাগ্নে ও সমস্যা নেই গাড়ির যা হয়েছে হয়েছে তোর তো আর কিছু হয়নি তোর মাথায় পড়লে আমার আবার বিপদ হইতো যা ওই বাড়ির ভিতরে যা তোর মা পিঠে বানাচ্ছে যে পিঠে খাগা যেন আমার আবার এই নাইকেলের জন্য যে জন্য আমার আবার বিড়ি খাওয়ার কথা কইস না খবর কি করে গাড়িটা ভেঙে ফেলে দিল কাছে টাকা নেই কোন তো সারবা নেই কি করে ওই দশ লাইটও নেই কি করে লাইট নিয়ে আসি এবার ও বন্ধু আমার খুব শীত লাগতেছে বিরাট টালা কি করবো ও তো বিরাট জমে গেলাম তো আগুন ধরাতে পারলে তো গাটা হিট করা যেত তোর কাছে গ্যাস লাইট আছে গ্যাস লাইট আমি কোনে পাবো আমি কি বিড়ি খাই তালি বন্ধু তোর মা মনে হয় বিড়ি খাই সব তোরা সিলোর ভিডিওতে গ্যাস লাইট দেখলাম फिरता रहूं दर बदर मिलता नहीं বন্ধু তো বারে আসতেছে একটা আইডিয়া পাইছি ভালো দাদা আরে তোর শীত লাগতেন না না আমাকে এদিকে কোন তো গরমকাল তোর মতো নালে সবাই মানামাই গেলি ফুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে আরে বারে জুতো আর জ্যাকেটের লাইনটা তো ঠিকই করেছিস তা পেনের লাইনটা কোন রকম করে করতে পারিস নি আছে চলে এই দেখ ইদির প্যান বিলে পরি নিতলে পরি ঠিক ময়লা হয়ে দেয় যদি আর রাস্তায় তো কোন মেয়ে মানুষও নেই আরে এ শালা তো যাইতেন পাগল হলেও মাথা ঠিক আছে আরে বারে ওই আমাকে দুজনের না খুব শীত লাগছে শরীরে আজকে তুই একটু জায়গায় একটু বয় না 5-10 মিনিট আমরা তো সাইকেলটা নিয়ে একটু হাই স্কুল মাঠে একটু চক্কর দিই গাড়া গরম করে নিই তুই একটু বয় না দিন তোরা পাগলামি করিস না দিন
আমার মা লবণ কিনতে পাঠিয়েছে, দেরি হলে লবণে তরকারি কম হয়ে যাবে না। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু ও আমরা তো পাগলামি করি, তাহলে আর একটু করি। সর ধাম করে 2 রাউন্ড মেরে দিই, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবেন সব। বন্ধু ওঠে। हे प्रभु ये क्या हुआ? गलाव में पानी आ गया। আরে কি আনন্দ আকাশে বাতাসে। হেভি হচ্ছে। अच्छा Wow, beautiful. তুই না হলে বাড়িতে হাইটে দে লবণ দিয়াই, না হলে লবণে আমার তরকারি কম হয়ে যেতে পারে। মা হয়নি? নাই বাড়িতে লবণ দিয়াই। খেলাম রে। এ আর চালাইস নে, পরে চালাইছে নে, আমি বাড়ি যাবো। আমি ওখানে ধরে বসে শক্ত করে ব্রেক বাড়িয়ে দিচ্ছি, তুই দেখবি আমার হাত কি পাকুয়া, ও সামনে যে একদম ব্রেক করবো। এই এই ব্রেকে কাজ হচ্ছে না। এই 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 কোনে ব্যথা লাগে তা কারোর কাছ কব না, কতি আমার লজ্জা করবে রে। একটু বার করে বললাম যে কাটে দিলে ব্রেক কর। সাইকেল ধর, দে আমার সাইকেল দে। না তো দো এই দেরি আমার হয়ে গেল। এই আমার বাবা শালা দৌড়ে গেছে, আমি এত উঁচুতে লাভবো কি করে? কমিনতে লাভবো। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20, দাও না দেনে শটটা মারলে উইটা যায়। আমার বাবার কাঠি দৌড়ে গেছে, লাভবো কি করে? ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু, ওরে বাবা গেছে, বাবা ও বাবা বাবা ও। আমার সেই দেরি হইলো। আমার সেন নষ্ট হয়ে গেছে, সেন কিনা টাকা দে। শালা তোর ওই ভাঙনি লোক সাইকেলের জন্য আমার দোস্তের মাথা ভেঙে গেছে। তুই আরো ওষুধ কিনে টাকা দিবি, আরো ওর বিয়ে হবে না, তুই বিয়ে করে এর দিয়ে যাবি। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে। বন্ধু সত্যি কথা, তুই তো মেলা দূর ভেবে ফেলেছিস, তাহলে তোর মতো আর খুশি কেউ না। না হবে না, না হলে তাহলে আসি। একের মধ্যে 2 ধরি খাই আর শুই, ভক্তি দিয়ে খালি মাল, শান্তি থাকবে চিরকাল। সারাদিনই খাদ্য একবারে গুছিয়ে নিলাম, কোনো ঢিল নেই। ও তাপ জ্বালা কিনা করবে, যে পরিমাণে সিগারেট দাম বেড়েছে, ওর চাইতে দিন 1 টাকা খাবো, সারাদিন আর কোনো সিগারেট লাগবে না, কোনো পেশার নেই। সকাল সকাল যাইয়া কি করবা নে, এনে বসে একটা ভরপুর কাজায় মাইর যদি সারাদিন রিল্যাক্সে থাকবা নে। পাকিনি মনে হচ্ছে। পাইকেছে ওই দা, মনে তো ফাটা ফাটা মতো পাইকে পাকার ঠাবে ফেটে যাচ্ছে বেন। আক্রমণ চালা রোদি ফেটেছে, হ্যাঁ কাঁচাটা পোড়াই খাওয়াবে না, রোদ উঠলো কখন? কি করে ইবাল মারবই। কি করে এই মারিস নে, বেল গাছও ভেঙে যেতে পারে। কি করে এই দেখিস রে, এগুলো কিন্তু পড়বেই। ও নো, একটু স্কুলের জন্য চুল পরিমাণ ছোঁয়া চলে গেছে। ও তো না, 1 হাত থাকা ছিল। কি করে ও বাড়া কিলো, ও মাই গড, বিরাট
রিজাউল ইজ ডেড। রিজাউল এখন অজ্ঞান হবে। যাম আমি বাগাসা সত্য Oh no! কিরা রিজাউল কানা শালা নির্ঘাত মাল তাইনে মাথার কাজ করিনি এনে ঘুমাই গেছে নিরিবিলি পরিবেশটা পেয়েছে হালকা রোদ রোদ ভাব এটা ভিডিও হ্যাঁ মেলা রয়েছে আগুন রে না কিভাবে থাকে তোর কাছে Oh no! তো তোর কাছে তো সব থাকে সব সময়, তাহলে তুই তোর তাদের ধরা। আপাতত বেলি খা ওদিকে ধরা বাঞ্চল এই বিন্দু যায় না রিজাল্ট পারে তা কোনটা ধরাবো এটা খালি খাওয়া নেই স্যার কিছু মনে না করলে একটা কথা কথাম আপনার। নিঃসন্দেহে কয়া, এখানে খোলামেলা কথা বলা হয়। পুলিশ জনগণের বন্ধু। সত্যি স্যার আপনি আমাকে বন্ধু তালি? জনগণের সেবাই তো আমাদের মূল কাজ। বন্ধু না কি শত্রু নাকি? যাক বাঁচলাম। আসলে অনেক লোকের কাছে চাইছি কিন্তু দিইনি। আরে সবাই তো আর সমান না। কি লাগবে তোর বল। স্যার তালি মারবেন না তো? বললাম না যে আমরা তো আর বন্ধু। বন্ধু তাহলে লাইটটা দাও দিন, বেড়া ধরা ফেলি। ও লাইট নিবি? তে কথা আগে কবি নে। ওই সিগারেট কোম্পানি আলাদা জন্যই তো দেশটা বাইছে রয়েছে। নে আপনার মতো ভালো মনের মানুষ স্যার। ও বন্ধু আমরা দেখিনি আজও, মানে অন্য পুলিশ হলে কিন্তু দাবড়িয়ে মাবড়িয়ে কনাখড়া করে ফেলতে একদম। আর আপনি একদম মানে বন্ধুত্বের মতোই আচরণটা করতেছেন। চাকরি নেই। আর আপনি আমার আব্বার মতো করলেন। ভালো ভিতরে রেখে নিয়ে যে পরে শুধু মারে লাইট দিয়ে নিয়ে কোনোবার মারবেন। গারে বিড়ির মাথা মুড়ানো কা কোনটা কিনেছিস? আর বাসনা তো কোস্তা গাজার। Oh no! আমি কিনিনি স্যার। এই তুই দাঁড়িয়ে বিড়ে এনে কি করতেছিস? কানের তলে দুটো করে লাগা, চাস্তারে সব বাইর করে দেবে। Oh no! স্যার আমার না কিরাম যেন মাথা ঘুরতেছে, মাথা বাঁধে মেরেন। হতেই পারে রিজার্ভেরটা তো নিলাম। রিজার্ভ মনে হয় এই খেয়ে ঘুমাচ্ছিল। স্যার আমার না খুব ঘুম আসতেছে, আমার একটু বাড়ি দিয়ে আসবেন। যুব সমাজ সব নষ্ট হয়ে গেছে এই বয়সে এই জিনিস গার হাতে। Oh no! এই সত্যি করে কখনো বাজি, সত্যি করে ক। স্যার মাথা শুয়ে করছি, চোখ শুয়ে করছি, আর বন্ধু কই বন্ধু শুয়ে করছি, এই স্যারেরও শুয়ে করছি। ওই যে রিজাউল ঘুমাচ্ছিল পুকুরের গাবি, অমিন্দা আমরা বেল চুরি করে খাতে আসছিলাম, দেখলাম যে প্যাকেট পুড়ে রয়েছে। এখন হনেই খাতে গেলাম, লাইট ছিল না। মনে করলাম যে আপনার কাছে আগের শুনে মুনে লাইট নেওয়া যায় কিনা, তাছাড়া কিছু জানি নে। আবার মাথা শুয়ে করছি। রিজাউল কই? কোনে আছে? চল তোরা দেখাবি। আর তুগার দুটো চেয়ারাই তো করছে না যে তোরা এই বয়সে এইসব খাইস। স্যার মাথা শুয়ে গেলাম, মিশে কথা কলি মাথা ফাইটে যাবে না। বিড়ি তো আজকে হলে ঈদের আগের দিন 2 দিন আর কদুর ডুগা খাইছি। এ দেখেন ভালো টানতে পারিনি, কিরাম টানি দেখবেন। এই সে রিজাউল কোনে? চল তোরা যদি রিজাউলি দেখাই দিস তুগার বাঁচিয়ে দেবো। আর তুগার লাইভ আমি শেষ করতে যাচ্ছি না এই বয়সে, তুগার আমি থানায় নিতে যাচ্ছি না। তোরা নিষ্পাপ মানুষ, চল চল হাত। স্যার চলেন, আমি দূরিতে দেখাই দিবানে, কিন্তু আমার খুব ঘুম আসতেছে। বন্ধু
চল ও তুই কোনে স্যার আমার বন্ধু কোনে গেল তাহলে তো কথা সত্যি রে, রিজাউল ঘুমাচ্ছে আর এরাও টানা রাগ আগদা ঘুমিয়ে গেল। ওরে ঘুমানোর রাগ দিয়ে চল, রিজাউল ধরতে বল, চল 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 চল। ও ধরে কর ধরে কি হলো আমার মেয়ে বলি ওরা কাজটুক করেছিস কি? হ্যাঁ, এই মেয়ে মানুষের পাল্লাই আর এই গাঁজা মতের পাল্লাই জীবনেও পড়বি নে, এর লাইফটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ ওই দেখেন পুকুরের গাবিটি যায়, দেখেন গাছ তোলায় রিজাউল ঘুমাচ্ছে, আমি আর হাঁটতে পারতেছি না। আর আমি বাড়ি চলে গেলাম, আমি আর এরকম কোনোদিন করবো না, নে আমার পুকুর হয়ে গেছে। রিজাউল তোমার আর বাগানে ঘুমানো লাগবে না, তোমার জন্য খেতা বালিশ আর দুটো ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে, তুমি ওটো ওটো। স্যার এর কোমর দিতে ধর। স্যার এই দেখেন স্যার, আমার কিনা ইট মেরেছে, মাথা ফেটে গেছে স্যার, আমি এনে বেহুশে পড়েছিলাম স্যার। তুই মাল খাইসনি? মাল আমি খাইছি, এইটা সত্যি কথা স্যার। হ্যাঁ তো চলো, তোমার ঘুমানোর আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তুমি আসো কোনে নেবো স্যার? থানায় চলো। স্যার আমি তো কোনো অন্যায় করিনি স্যার। তোরা দুটো না দাঁড়া দিনি, তুগার মুখটা কিরকম আমার পরিচিত পরিচিত ভাব। এই ওই যে মিষ্টি নিয়ে দৌড় মারিলি সেই চাচা না? চেহারা দেখে চিনলেও পাঞ্জাবি কান চিনা চিনা লাগতেছে, মনে হচ্ছে ওই চাচা না হলেও ওই চাচার ভাইটাই হবে। ওই যে তুই মিষ্টি নিয়ে দৌড় মারলি। মিষ্টি নিয়ে আমি একা দৌড় মারিলাম, আর তুই নামাজ পড়ে আসার সময় দেখিলি ক হাতেতে তো কাইডি নিয়ে গেলি তুই। আমার মিষ্টি নিয়ে কুকুর ছুটার মতো কি তোরাই ছুটিলি? মনে হচ্ছে তোরাই ছুটিলি। বল পাচ্ছি না মাজাই, চিনার আগে অচিনা করিয়ে দে তাড়াতাড়ি। যা চাচা খালি দেরি কথা কই নিজের লোকে, আমরা কি এরকম কাজ করতে পারি নাকি? কোনে গেলি তোরা? আমার এরম করে ফেলেছে, কোনে গেলি? আমার টাকটাও আগলা রে, টুপিটাও মনে হয় নিয়ে গেছে। এখন কি করবো, কোন দিক যাবো? কোনো দিক যাবো না, আমি এখানে বসে থাকবো। আমি কোনে জাত গেলি খানাগত্তর মধ্যে পড়বানে, নাই পুকুরের ভিতরে যাবানি, নাই গাড়ির তলে পড়বানে, নাই কোন সেমরির আবার জড়িয়ে ধরে মান সম্মানটাই হারিয়ে ফেলে দিবানে। মেয়ে আসি পাল্লি নিয়ে যাক, তাহলে আমি নেই বসলাম। বন্ধু এই গরুর কিন্তু মান সম্মান নেই। কেতি কদিনই গরুর মান সম্মান থাকে থাকে এটা যেরকম মনে কর আমাদের ছেলে মানুষের যদি মুখে দাঁড়িয়ে না থাকে, ওখানে কিন্তু মান সম্মান কম থাকে। আর এটা এই গরুর দেখ শিং নেই, তার মানে কি এরও মান সম্মান নেই। খাও গল্প বাদ দে, আজকে কিন্তু যে করি পিকনিক করতেই হবে, সেই লাইনে আইগো। পিকনিক আসতে কিন্তু না করলে হবে না। আজ এক কাজ করলে ভালো হতো না? এ মনের কষ্ট হলে শুয়েছিল, ওর দিয়ে পিকনিকটা করি। গরু চোর মানে বুঝিস বিষয়টা, কুকুরের লাইনে হাঁটো, আর নাই চলো আটা দিয়ে ওই পাখি মারতে যায় না, টুইটেল মারতে যায় না, পাখি মারবো না। ওই তালি তুই যে কোনো একটা বাড়ি ঘর ঢুকে একটা মুরগি চুরি করতে হবে, তাহলে ওই শেষ বয়সে নাতি নাতনির কাছে তুই গল্প করতে পারবি না যে আমরা এই করে বেড়াতাম। দেখতে চলো ওটা নয়, বাড়ি করতে লাগবে না, বাড়ির মধ্যে খালি বড়িয়ে দিয়ে মানুষ দেখিস, মানুষ দেখিস। আমার কিন্তু পুরো কাম চুরি করতে খুব কষ্ট হয়েছে, মাঝখানে সাইডে লেগ পিস করি যায়, হাই করে ভালো লাগে না।
সাইডে লেগ পিস নাকি? ও নো, লেগ পিস হয় দুটো, মুরগির পা দুটো। এক কাজ করবা না, আমার পা দুটো দিয়ে মোট সাইডে বানাই দিবান তোর। তোর চুরি করতে কষ্ট হয়েছে। আইগো চুপ কর, চুপ কর। ও নো, কি করে কিরে মুরগি ডাকলো কোনে রে? কোনে কোনে মুরগি? কানে মাথায় বল কি মরগু তো হইতে পারে। তুই কি মুরগি বিশেষজ্ঞ নাকি? তার মানে তোর কষের মধ্যে আছে। এ তা কোনতে হাতালি? এই তার মানে ও বুঝে ফেল, টের পেয়ে গেছে। এক কাজ কর, ওরু আমাকে দোলে নিয়ে নে, নিলি ওর আইন দেবে, শুলে গুটে গুছি আমাকে দেবে না, তুই আর আমি খাবা নে। ও দুকান খাইলো হাড়গোড়। মুরগির ডাক ডাকিরাম চিনা চিনা লাগিল, মনে হয় এই ডাক আমি প্রতিদিনই শুনি। সব মুরগির ডাক একই রকম হয়। এই ডাক, এই ডাক, এই ডাক ডাকলো, কিন্তু মুরগি তো আর একরকম হয় না। এই যে আমার ডিম পাড়া কুচ্ছে মুরগির মতো লাগতেছে। এ মুরগি কোনটা আনলি? তোর দাঁত দিলাম না, তুই এত কথা করছিস কেন? তুই তো সময় উপস্থিত হবি ঠিক টাইমে। হ্যাঁ এ মুরগি তো আমার মুরগি রে। ওই যে মুরগির মুখি তিল। তুই মাঠে নামে গেলি থেমে। ওই তাহলে তোর মা মনে হয় বেশি রিত পারে, তুই জানিস নে? আমার মা আজ 3 দিন নানি বাড়ি। এই মুরগি সন্ধ্যার সময় আমি ঘরে তুলেছি। এই মুরগি বেঁচে আমি ওই সাতক্ষীরায় যাব মধু মেলা দেখতে। তাহলে তাই হইতে পারে, বললাম না আমাদের এলাকারই কারণে মুরগি হবে, নাহলে শিয়ালে নিয়ে কাছের বাগানে কেটে যাবে। বরং দাবড়িয়ে ধর, কারণ টাকার উপকার হবে না। এই মুরগি যদি দাবড়িয়ে তুই না ধরতিস তাহলে এই মেলায় কি করে যাইতো? আহা, আমার তো ভুল বুঝলি হবে না। তোরা তো আসলি এই বাড়ির ভিতরতে, বাগান তো এই দিক। আমরা কার মুরগি খুঁজতে গেলাম না, শুনলাম না কার মুরগি হারিয়ে গেছে, শিয়ালে নিয়ে গেল, কেউ কইলই না যে আমার মুরগি। তা কি করবো? সেই জন্য মনে করলাম যে তাহলে নিয়ে পিকনিক করে গিয়ে শিয়ালে মনে হয় হামদনা কেষ্ট মুঠে ধরে আইনে আমাদের বাগানে বসে খাচ্ছিল। তাহলে তো শিয়ালের ধৈর্য খুব। তোরা কি ওই মুরগি ছাড়বি নাকি মাইক ভাড়া কর কে বাড়াবো? তোরা তুই মানিক জোর আমার মুরগি চুরি করেছিস। আর পাগল, তোর মুরগি আমরা কি জানতাম নাকি? কোনতে আমরা মনে করলাম কোন এলাকাতে চলে এসে আমরা ধরলাম, দাবড়িয়ে নিয়ে শিয়ালের মুরগিতে বাঁচালাম। মনে করলাম কার মুরগি বাড়ি চেনবে না নাকি চেনবে না, শিয়াল আবার আক্রমণ করতে পারে কি না পারে। তো ভালো হইলো যে তোর মুরগি। আর জানি তুই আমাকে ঠকাবি না, আমাকে চা বিস্কুট পান সিগারেট খাওয়াবি না। তাহলে তাই হোক। ওই কুসে মুরগিতে ডিম টিম পারলি, তোরা দুটো ডিম দিবানে পিকনিক করে খালি। তোর মুরগি মানে তুই পয়সা দিয়ে ওই মাইকেল মধুসূদন দত্তর মেলা দেখতে যাবি, আরে ডিম কবে পারবে? আমাকে ঠকাইলো। ও তো বোঝা লাগবে না, জমিন দিয়ে আইছো অমিন দিয়ে চলে যাও। তোমাকে ভয়তে এখন আমার গাছের তলা লাগা লেগেছে, যাও। এই শাখা বলে আমাকে ভয়তে বলে গাছের তলা লাগবে পড়েছে। তাহলে তো এও তো গাছের নারকেল চুরি করতে উঠিল না, ডাব চুরি করতে উঠিল। আমার ধরা গেছে ইয়ার কাছে। যাই হোক, ওই তোর মুরগি কিন্তু ছেড়ে দিয়েছে আমরা। ওই দিক যেন আবার কেউ বেড়াইছিল যে ওরা দুইজন আমাকে মুরগি চুরি করে বিক্রি করতে আসছিল। ক্ষমতা যেন কবি না সব কথা। নাইকেল চুরি করতে উঠিল, মুরগি ধর করে দিলে কি ঢোকে রায় আর পাগল। কি সুখ হচ্ছে, খুব সুখ খুব। কি রে, রিক্সা তো ভারী ভারী ঠিকতেছ, কেউ ছড়িয়ে রয়েছে না? না তো কেউ তো ছড়িয়ে নেই। কি